টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র একদিনেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। কিভাবে তৈরি করবেন A to Z আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে আসি। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। কাঁচা আমগুলো বেশ বড় সাইজেরই নিয়েছি, আপনারা চাইলে ছোট আমগুলো দিয়েও করে নিতে পারেন। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা খুলিয়ে নিচ্ছি, আমগুলো ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার গরম পানিগুলো ফেলে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব, এতে করে আমগুলো ঠান্ডা হয়ে যাবে। এভাবে খোসা সহ আম সিদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে আমের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি পুরো আম থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সম্পূর্ণভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমের পিউরি বের করে নিব। এজন্য এখানে একটি বাটির মধ্যে একটি চালনি নিয়ে নিয়েছি। আমগুলো ঘষে ঘষে আমের পিউরি বের করে নিব। তো আমের আটিটা এখনও গরম আছে, তো আমার একটু সময় লেগে যাচ্ছে আমের পিউরি বের করে নেওয়ার জন্য। আপনারা পুরোপুরি ঠান্ডা করে আমের পিউরি বের করে নেবেন। এভাবে ছেঁকে ছেঁকে আমের পিউরি বের করে নিলে আমের পিউরিটা অনেক ফ্রেশ হয়ে বের হয়। তো এখানে আমার সম্পূর্ণভাবে আমের পিউরি বের করে নেওয়া হয়ে গেছে, চামচের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর আমের পিউরিগুলো দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, আপনারা মিষ্টি অনুযায়ী চিনি ইউজ করবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা মরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমের পিউরির সাথে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটা অন করে দিব। তো যখন এক পর্যায়ে ফুটে উঠবে তখন একটু হালকা কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু পরিমাণ গুড়। এখানে আমি আখের গুড় ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো গুড় ইউজ করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে কিন্তু ফোটা ফোটা হয়ে ছিটে ওঠা, সাবধানের সহিত আপনারা নেড়ে চেড়ে দিবেন। তো আমের পিউরিটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে, আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ বিট লবণ, এতে করে আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে। এটা আমার একদম রেডি, আমি নামিয়ে নিচ্ছি। এদিকে একটি ছেনির মধ্যে সামান্য কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে ছেনির গায়ে ভালোভাবে লেগে নিচ্ছি। এরপর দিয়ে দিব পিউরিটা। তো গরম থাকা অবস্থায় পিউরিটা ছেনির উপরে ভালো করে সেট করে নিতে হবে, নইলে জমা বেঁধে যাবে। আমের পিউরিটা ছেনির উপর ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। তো আমি সারাদিন রোদে দিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সারাদিন আমি রোদে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে উঠে আসে ছেনি থেকে। তো এবার আমি আমার পছন্দ মতো আমসত্ত্ব কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।